বর্ষার প্রথম তাল দিয়ে বানানো হলো তালের ফুলুরি। বাড়িতে যদি তাল থাকে একবার হলো এরকম ভাবে ফুলুরি বানিয়ে দেখবেন। খুব সহজভাবে অল্প উপকরণে দারুণ সুন্দর ফুলুরি বানিয়ে নেওয়া যায়। ফুলুরিগুলো এতটা খেতে স্বাদ লাগবে ভাবতেই পারবেন না। অন্যরকম ভাবে ফুলুরি বানাতে ইচ্ছে করবে না যদি এরকম একবার এই তালের ফুলুরির স্বাদ পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো তাল ফুলুরি। এদিকে তাল বেশ সুন্দরভাবে পাওয়া যায়, তো সেই জন্য ভাবছি আজকে তালের ফুলুরি তৈরি করব। আর তালের কথা ভাবলে কিন্তু প্রথমেই ফুলুরি বা বড়ার কথাই মনে পড়ে। তো সেই জন্য চলুন আজকে ফুলুরি বানিয়ে দেখাবো। এখানে একদম বড় সাইজের কালো দেখে একদম পাকা একটা তাল নিয়েছি। এবারে তাল ছাড়িয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে পেকেছে তালটা। খোসা ছাড়িয়ে নিচ্ছি তালের। অল্প জল দিয়ে তালটা একটু কচলে নেব, তাহলে কি তালের পাল্পটা বের করতে অনেকটাই সুবিধা হবে। তো একটু কচলে নরম করে নিয়েছি তালের আটিগুলো। দেখুন এখানে তালের পাল্পটা ছাড়ানোর জন্য এরকম টাইপের একটা গ্রেটার নিয়েছি। এগুলোতে কিন্তু খুব সুন্দর তালের পাল্পটা কিন্তু ছাড়ানো যায়। সুন্দর করে এখানে নেটের সাহায্যে ছেঁকে নিয়েছি তালের কাঁধটুকু। এক বাটি থেকে একটু কম দিয়ে দিচ্ছি এবারে চিনি। চিনিটা দেওয়ার আগে তালটা চেক করে নেবেন কিরকম তালটা মিষ্টি রয়েছে, মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি মোটামুটি 3 থেকে 4 চামচের মতন সুজি। সুজি বেশি দেওয়া যাবে না, তাহলে কি আবার পরে তেল টানবে। সুজি চিনি তালের পাল্পের সাথে ভালো করে প্রথমে একটু মিশিয়ে নেব। তো এখানে সুজি আর চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনি কিন্তু একদম সম্পূর্ণ গলে গেছে। এবারে এক বাটি ময়দা অল্প অল্প করে মিশিয়ে নেব। তো বেশ সুন্দর করে এক বাটি ময়দা দিয়ে মেখে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটু লবণ, অল্প পরিমাণে একটু কোরানো নারকেল, হাফ চামচ কালো জিরে। এবারে ভালো করে মিশিয়ে নেব। তো বেশ সুন্দর করে সবকিছু মেখে নিয়েছি। তো ফুলুরির জন্য কিন্তু এখানে এই মিশ্রণটা মাখা হয়ে গেছে। আর এখানে কিন্তু খুব বেশি একটা ঘন করে মাখাইনি, একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর কিন্তু মিশে যাচ্ছে। এটা কিন্তু একদম বড়ির মতন করে ওঠেনি। এই দেখুন, এইভাবে করে দিয়ে আগে চেক করে নেবেন যে বড়াগুলো দেওয়া যাচ্ছে কিনা। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম মিশে যাবে। ঠিক এরকম করে মেখে নিতে হবে। তো ফুলুরি ভাজার জন্য এদিকে কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল হালকা গরম করে নেব।
তো ফুলুরিগুলো দেখুন খুব সুন্দর কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সেম ভাবে বাকি তালের ফুলুরিগুলো ভেজে নিচ্ছি। সবগুলো তালের ফুলুরি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। প্রত্যেকটা দেখুন কত সুন্দর একদম গোল গোল তৈরি হয়েছে। এরকম ভাবে ফুলুরি তৈরি করলে দেখবেন খুব সুন্দর নরম থাকবে। আপনারা ২-৩ দিন ধরে রেখে রেখে খেতে পারবেন, তারপরেও কিন্তু কোনোভাবেই একদম শক্ত হবে না। এত স্পঞ্জি নরম থাকবে, মুখে দিতেই দেখবেন মিশে যাবে। ঠান্ডা হলে বড়াগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।